ফরমালের সাথে আমরা যেহেতু এখানে পুলিশ বাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, এখন শুধু আমাদের কিতাবি জ্ঞান এবং এই শারীরিক এবং আইনগতলব্ধ জ্ঞান দিয়ে কিন্তু আমরা পুলিশিং করতে পারবো না। আমি তরুণ আমার প্রিয় প্রশিক্ষণ সম্পন্নকারী কনস্টেবলদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ 24-এর গণবিপ্লবের পরে কী কারণে বিপ্লব হয়েছে আমরা জানি, যে আমরা আমাদের প্রতি জনগণের যে পুলিশের প্রতি যে আস্থা সেটা শূন্যের কোঠায়। সেই আস্থা ফিরিয়ে আনার জন্য আমি আমার দীর্ঘ 30 বছরের চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমরা যদি আমাদের সামান্য ব্যক্তি স্বার্থটুকু বিসর্জন দিয়ে আমরা কর্মস্থলে ফিরে গিয়ে যদি প্রকৃতপক্ষে জনগণের সেবক হয়ে কাজ করতে পারি, আমার থানাতে যারা কাজ করে তারা বেশিরভাগ দেখা যাচ্ছে যে আমাদের প্রতি তাদের অভিযোগ, থানায় গেলে আমাদের রিসিপশনটা খারাপ। আমি তার উপকার করতে পারি কি না পারি, তাকে সহযোগিতা করতে পারি বা না পারি, তার সাথে আমার সুন্দর একটি রিসিপশন হওয়া দরকার। আমার এক কাপ চা খাওয়ানোর জন্য থানায় কিন্তু আমাদের আপ্যায়নের টাকা দেওয়া হয়। তো সেগুলো না করে আমরা তাদের স্বার্থে বিভিন্ন রকমের অজুহাত দেখাই, যে এইটা পুলিশের কাজ না, ওইটা পুলিশের এই না, বিভিন্ন রকমের অজুহাত দেখায়, যার কারণে জনগণ আমাদেরকে বিশ্বাস করছে না। আমরা নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সত্যিকার অর্থে দেশের সার্বভৌমত্ব, ন্যায়ের বিচার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন বাস্তবায়নের জন্য প্রকৃত জনগণের সেবক হয়ে যদি কাজ করতে পারি, তাহলে আমাদের দেশের এই 18 কোটি জনগণের যে দুঃখ দুর্দশা, পুলিশের প্রতি যে ক্ষোভ, আমাদেরকে তারা কনফিডেন্সে নিতে পারে না, কিন্তু পুলিশ ছাড়া সমাজ ব্যবস্থা চলবে না। পাশাপাশি আমি অভিভাবক এবং এখানে উপস্থিত অতিথিবৃন্দদেরকে অনুরোধ জানাবো, একটি দেশের আইন মান্যকারী নাগরিক ছাড়া কিন্তু সমাজ ব্যবস্থা টিকে থাকে না। আমাদের ভিতরে মতভেদ থাকতে পারে, মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা কখনো দেশের বিপক্ষে, আমাদের স্বার্থের বিপক্ষে, অর্থনীতির বিপক্ষে যায়, সেগুলা যাতে আমার সন্তানেরা না করে, আমাদের নাগরিকরা না করে, সে ব্যাপারে আপনাদের সচেতন ভূমিকা রাখতে হবে। বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে আমাদের লক্ষ লক্ষ বেকার। আমরা যে কোনো লোক ডাক দেই না কেন, সামাজিক অনুষ্ঠানে হোক, রাজনৈতিক অনুষ্ঠানে হোক, তারা ব্যাপক আকারে ব্যাপক লোকজন চলে আসে, কারণ তাদের বেকারত্ব আছে, তাদের কাজ নাই। প্রত্যেকটা মানুষের যদি আমাদের কাজের সুযোগ থাকতো, তাহলে কিন্তু এই জিনিসগুলো সমাজে তৈরি হতো না। এখন দেখা যাচ্ছে থানা ঘেরাও করছে, ডিআইজি অফিস ঘেরাও করছে। এই জিনিসগুলো আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমরা আইন নিজের হাতে তুলে দিব না। এই দেশের অর্থনৈতিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি সবকিছু ডিপেন্ড করে আপনাদের একটি সঠিক সিদ্ধান্তের উপর। আপনার একটা সঠিক সিদ্ধান্তের উপর একজন মানুষের জীবন নির্ভর করে। জীবনের ঝুঁকি নিয়ে এখন বিভিন্ন রকমের হুমকি আছে। নির্বাচনে আমাদের প্রার্থী আমাদের ভোট দ্বারা দিতে যাবেন, সকলের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশ হিসাবে পুলিশ সহ আরো মূল দায়িত্ব পালন করে জেলা পুলিশ সুপার। পুলিশ সুপারকে তাতে দায়িত্ব যদি কোনোভাবে লিখিতভাবে দেওয়া নাও হয়, সেটি অস্বীকার করতে পারবে যে এই জেলার আইন শৃঙ্খলার অবনতি হলে, নির্বাচনে কোনো ঝামেলা হলে দায়িত্ব কিন্তু সর্বশেষ এসে পুলিশের ঘাড়েই পড়বে। সুতরাং আমাদের প্রত্যেকটি সদস্যকে নিজের আন্তরিকতার সাথে এবং নিজের দায়িত্ববোধ থেকে, আর এখন তো আমি পুলিশের সদস্য, গর্বিত সদস্য আপনারা হলেন, এবং আপনাদের এই দায়িত্বটা মনে রেখে আজকে কি যে শপথ নিলাম আমরা, আগে কিন্তু সারদাতে আমরা শপথে বলা হতো আপনাদের সামনে দিয়ে 3 ধর্মের ধর্মীয় গ্রন্থ নিয়ে যাওয়া হলো, আপনারা তার মানে বিশ্বাস করেন, এটা ধারণ করতে হবে চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত। যে শপথটা নিয়ে আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি, আমি কর্মস্থলে গিয়ে আমার নিজের স্বার্থটি বিসর্জন দিয়ে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ, দেশের আইন শৃঙ্খলা, ন্যায় বিচার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মানবাধিকার উন্নয়ন করা আমার দায়িত্ব। এই জিনিসটি আমি যদি শেষ দিন পর্যন্ত মনে থাকি, আমি বিশ্বাস করি আমাদের পুলিশের কারো কোনো দুর্নাম হবে না। জনগণ আমাদের যেটা প্রয়োজন সবকিছুই আপনাদেরকে দিবে, আমাদেরকে চাওয়ার দরকার নাই। আমরা কথায় কথায় বিভিন্ন বাহিনীর উদাহরণ দিয়ে থাকি। আগে আমার দায়িত্বটা, বাংলাদেশের সকল আইন কানুন সব জায়গায় যে দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে, এইটা দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন করে যদি ধারণ করতে না পারি, তাহলে ঈর্ষান্বিত হয়ে অন্য লোকেরা আপনার তদন্ত ক্ষমতা, আপনার যে ইনহেরেন্ট আইনি পাওয়ার, এইটা কিন্তু সকলে ভোগ করতে চায়। সুতরাং সচেতন থেকে আপনি আপনার দায়িত্বটা সঠিক সুন্দর পালন করে
বাংলাদেশ পুলিশ বাহিনীর মুখ উজ্জ্বল করবেন, জনগণকে প্রকৃত সেবক হিসাবে সেবা দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে পুলিশ বাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট থাকুক। এই দেশে আগামী একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক। আর যেন আমাদেরকে কোনো সন্তানের জীবন দিতে না হয়, আর যেন আমাদেরকে কোনো রাজনৈতিক সহিংসতার ভিতরে যেতে না হয়। আমরা যেন আগামী জীবন সুখী, সুন্দর, সমৃদ্ধভাবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের আগামী প্রজন্ম যেন আরো সুন্দরভাবে সারা বিশ্বের ভিতরে, এখন তারা আন্তর্জাতিক সিটিজেন, তারা কিন্তু শুধু বাংলাদেশের এই আমাদের কালচার নিয়ে ব্যস্ত না, তারা এখন ইন্টারনেটের যুগ। পৃথিবীর বিভিন্ন দেশের কালচার, সংস্কৃতি, তারা কিভাবে চলে, কোন দেশে কিভাবে পুলিশিং করে, কোনভাবে মানুষ কি খাচ্ছে, তাদের জীবনযাত্রার মান কেমন, সবকিছুই তাদের জানা। সুতরাং তারা কিন্তু তুলনা করে বৈশ্বিক নাগরিকের সাথে। সুতরাং সেই বৈশ্বিক নাগরিক হিসাবে আমরা যাতে তাদেরকে সকল সুযোগ সুবিধা দিতে পারি, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্যে যে কথাগুলো বলছে, আশা করব আমাদের পুলিশের সকল সহযোগিতা দেন। আমরা 20 কোটি মানুষের জান, মাল, ইজ্জত, সম্ভ্রম এদের রক্ষা করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আশা করি এটা আমাদের পুলিশ বাহিনী করতে পারবে। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য, এবং আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালী পিটিসি কর্তৃপক্ষকে আমাকে এখানে এই কিছু কথা বলার জন্য এবং টিআরসিদের সাথে আমার মত বিনিময়ের সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।